أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا أو كما قال عليه الصلاة والسلام من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে কবুল করেছে আমি একটি হাদিস তেলাওয়াত করেছি قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দিকে আল্লাহ কবুল করে মায়া করে ভালোবাসে মোহাব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন মায়া করেন ওই সকল বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে পারে সুবহানাল্লাহ কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আমি আপনি দুনিয়ার জমিনে এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন মা এবং বাবার মাধ্যমে দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করব আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করব আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন ওই সকল জিনিস আমি আপনি আমল করব কথা বলেন ঠিক কিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পালন করে গিয়েছেন আমল করে গিয়েছেন সাহাবীদেরকে আমল করার কথা বলেছেন ওই সকল হাদিস অনুযায়ী আমি আপনি যদি আমল করে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মায়ার নবী আমার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে দুনিয়ার জমিনে পাঠাইলেন মায়ার নবী আমার বাবা হারা মায়ার নবী দয়ার নবী 6 বছর বয়সে তিনার মাকেও হারাইলেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন وما أرسلناك إلا رحمة للعالمين
আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বর মায়ার নবীকে, দয়ার নবীকে গোটা দুনিয়ার জন্য, গোটা জগতের জন্য রহমত স্বরূপ হিসাবে পাঠাইলেন। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, হিদায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হিদায়াত না দেয়, আমার আপনার ইবাদত করার, আমল করার, দিনের লাইনে থাকার নিজের কোনো পাওয়ার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী আমার, দয়ার নবী আমার মক্কায় আসার পর মায়ার নবী, দয়ার নবী দ্বীনের দাওয়াত দেয়। কথা বলেন ঠিক কিনা? কাফের মুশরিক বেঈমানেরা মায়ার নবী আমার যখন দ্বীনের যে দাওয়াত দেয়, মায়ার নবীর উপরে কাফের মুশরিক বেঈমানেরা তিনাকে আঘাত করা শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী আমার, দয়ার নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে পাঠাইলেন, বলিয়া দিলেন, বন্ধু আমার আপনি যায়া দিনের দাওয়াত দিবেন, লোকেকে কোরআনের কথা শোনাবেন, হাদিসের কথা শোনাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমি আছি আমাকে চিনাবেন। মায়ার নবী আমার, দয়ার নবী আমার এরকম দিনের দাওয়াত দিয়েছেন, দিনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন। মায়ার নবী আমার, দয়ার নবী আমার যখন তায়েফে যায়, মায়ার নবী আমার, দয়ার নবী আমার দাওয়াত দেয়, তায়েফবাসী মায়ার নবীর উপর আঘাত করা শুরু করে দেয়। আমরা সকলেই জানি। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবীকে, দয়ার নবীকে তায়েফবাসী চিনে না। মায়ার নবী আমার, দয়ার নবী আমার কেমন নবী, মায়ার নবীকে তারা চিনে না। মায়ার নবী কোরআনের দাওয়াত দেয়, মায়ার নবী হাদিসের কথা শোনায়, মায়ার নবী কালাম পড়িয়া পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনায়। কিন্তু কাফের মুশরিক বেঈমানেরা মায়ার নবীর কথা শুনে না, আর তিনার ষড়যন্ত্র করা শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী আমার, দয়ার নবী আমার, আমার আল্লাহ কেমন দয়ার মালিক, আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ, দুনিয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন। আর বললেও আমার বন্ধু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হচ্ছে হিদায়াত দেওয়ার দায়িত্ব। আপনি যাইয়া সকলকে দিনের দাওয়াত দিবেন, আর আমি আল্লাহ হিদায়াত দিব কি দিব না আমি আল্লাহর কাছে সব আছে। আপনার দায়িত্ব দাওয়াত দিবেন। মায়ার নবী আমার, দয়ার নবী আমার দিনের দাওয়াত দিচ্ছেন। তায়েফবাসী নবীকে চিনে না, জানে না মায়ার নবী কেমন রহমতের নবী আমার। তায়েফবাসী নবীকে আঘাত করা শুরু করে দিল। মায়ার নবীর শরীর দিয়ে রক্ত ঝরে, আর এটা জিবরাইল আমিন নবীকে দেখে, নবীর গা দিয়ে রক্ত পড়তেছে, রক্ত পড়তেছে। মায়ার নবীকে এটা দেখা জিবরাইল আমিন বলে, আল্লাহ আপনার বন্ধুকে যে কাফের মুশরিক বেঈমানেরা মারে, নবীর যে মা নাই, বাবাও নাই, দুনিয়ায় যদি মা থাকে, বাবা থাকে, সন্তানকে যদি কেউ আঘাত করে, মা যায় সেখানে যায় ঢাল স্বরূপ হয়ে দাঁড়ায়। আপনার বন্ধুর তো মা নাই, বাবাও নাই। আয় আল্লাহ, আপনি কি দেখেন না কাফের মুশরিক বেঈমানেরা আপনার বন্ধুকে আঘাত করে? জিবরাইল আমিন এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও জিবরাইল যাও যাও। জিবরাইল
আলামিন নবীর কাছে আয়েশা হাজির। মায়ার নবীর কাছে আয়েশা জিবরাইল বলে, ও পয়গম্বর, আমি পাহাড়ে যে ফেরেশতা দায়িত্বে আছে ওই ফেরেশতাকে নিয়ে আপনার কাছে আমি হাজির। মায়ার নবী আপনি যদি বলেন, ও পয়গম্বর আপনি যদি বলেন তায়েববাসীকে আমরা পাহাড় দুইটা চাপা দিয়া তায়েববাসীকে আমরা মেরে ফেলে দিই। মায়ার নবী আমার বলে, না না, আমার মায়ার নবী দয়ার নবী, কেমন দয়ার নবী আমার। মায়ার নবী বলে, না না ও জিবরাইল শুনে নাও, আমাকে তারা চিনে না, আমাকে তারা জানে না, আমার সম্পর্কে তারা বুঝে না, না বুঝে আমাকে আঘাত করেছি। তোমরা যদি ওকে মেরে ফেলো, তাদেরকে যদি তোমরা মেরে ফেলো, তাহলে আমি পয়গম্বর কাদের কাছে যায় দ্বীনের দাওয়াত দিব। মায়ার নবী দয়ার নবীর একজন সাহাবী তখন মায়ার নবীর কাছে দাঁড়ায়া দেখেন মায়ার নবী দয়ার নবীর আমার শরীর দিয়া যে রক্ত ঝরে, মায়ার নবী আমার দয়ার নবী আমার ওই রক্ত। মায়ার নবীর কাছে একটা রুমাল ছিল, রুমাল কি ছিল বলেন? রুমাল ছিল। মায়ার নবীর কাছে রুমাল, মায়ার নবী আমার ওই রুমাল দিয়া রক্ত মুছিয়া মুছিয়া ভাস করে রাখুন, ভাস করে রাখি। নবীজির কাছে যে সাহাবী দাঁড়ায় আছে বলে, ও পয়গম্বর আমি তো খেয়াল করে দেখেছি আপনি রক্ত জমিনে পড়তে দেন না রে পয়গম্বর, আপনার রুমাল দিয়া কেন রক্ত মুছিয়া মুছে আপনি ভাস করে রাখেন? মায়ার নবী আমার দয়ার নবী বলে, ও আমার সাহাবী ভালো করে শুনে নাও, তায়েববাসী আমাকে চিনে না, না চিনে আমাকে আঘাত করেছে, আঘাত করেছে। আর এই রক্ত যদি জমিনে পড়ে, তায়েফের ময়দানে যদি রক্ত ঝরে, আমার আল্লাহ যদি মনে করে আমার বন্ধুর রক্ত তায়েফের জমিনে পড়েছে, আমার আল্লাহ তায়েববাসীর উপরে যদি রাগ হয়ে যায়, আর এই তায়েববাসী আর ফসল করতে পারবে না, তায়েফের জমিনে আর ফসল হবে না। আল্লাহ যদি বলে আমার বন্ধুর রক্ত জমিনে পড়েছে, তায়েফের জমিনে আর ফসল হবে না, তায়েববাসী না খেয়ে মারা যাবে। এই কারণে আমি রুমাল দিয়া দিয়া রক্ত জমিনে পড়তে দিই না। সুবহানাল্লাহ। মায়ার নবী দয়ার নবী আমার কেমন মায়ার নবী, মায়ার নবীর জন্য সাহাবীরা কেমন পাগল ছিল। একটা ঘটনা মনে পড়ে গেল, বলবনি বাবা। মায়ার নবীকে দয়ার নবীকে সাহাবীরা নবীজির কাছ থেকে বয়ান শুনেছেন, সরাসরি কথা বলেন ঠিক কিনা? বয়ান শুনিয়া তিনারা ইসলাম গ্রহণ করেছে। হযরত আবু বকর, হযরত উসমান, হযরত ওমর, হযরত আলী ইনারা মুসলমান ছিল না, কথা বলেন ঠিক কিনা? মায়ার নবীর কাছে মুসলমান হলেন, মুসলমান হইয়া মায়ার নবীর কদমে কদমে চলছে, নবীর সঙ্গে ঘুমাইছে, নবীর সঙ্গে জান্নাতে থাকবে, কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী দয়ার নবী উহুদ যুদ্ধের সময় মায়ার নবী দয়ার নবী একটি দল নির্ধারিত করিয়া বললেন, তোমরা ওইখানে থাকবা, মুসলমানের যদি বিজয় হয় তারপরেও তোমরা ওইখান থেকে ওই দলে যারা আসো তোমরা এলোমেলো হবা না। ও মুরব্বী বাবা, ও পদ্মার আড়ালের আম্মা জান, ও যুবক ভাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলেন, আবার দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে নিয়ে যাবে, চিরস্থায়ী এই দুনিয়ার জমিনে থাকবো না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, কুরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন কি করলে জান্নাত, কি করলে জাহান্নাম, সব আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সব কি করেছেন? কালামে পাকের ভিতরে দিয়া দিয়েছেন। দেখেন, যদি আপনি আমি যেই হোক, নেতা হোক, লিডার হোক, দায়িত্বশীল ব্যক্তি হোক, মহল্লার একজন মাতুব্বার হোক, যদি তিনার কথা মানা হয়, ওই অনুযায়ী যদি চলা হয়, দেখবেন সব জায়গায় সফলতা অর্জন করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় আপনি সফলতা অর্জন করতে পারবেন। কিন্তু যদি আপনি হাল ছাড়া হয়ে যাই, আমি যদি এলোমেলো হয়ে যাই, আপনার আমার আমল, আপনার আমার ইবাদত, আপনার আমার চলাফেরা সব এলোমেলো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী আমার উহুদ যুদ্ধের সময় সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবী, তোমরা অমুক জায়গায় ওইখানে দাঁড়াই থাকবা, দেখো যদি মুসলমান বিজয় হয়েছে, তারপরে তোমরা এলোমেলো হবা না। মায়ার নবী, দয়ার নবী কথা বলার পর যুদ্ধ চলতেছে, হঠাৎ আওয়াজ, মুসলমানের বিজয়। এবার যেই দলটি নির্ধারিত করে দেওয়া হলো, ওই দলেরা এবার এলোমেলো হয়ে যার মাল তিনারা এবার গোছানো শুরু করে দিয়েছেন। হঠাৎ কাফের মুশরিক বেঈমানেরা এখন সামনে আইসা হাজির, এবার ওই সাহাবীদেরকে মারা শুরু করে দিয়েছে। মায়ার নবী, দয়ার নবী দেখে সাহাবীরা মার খায়, কাফের মুশরিক বেঈমানেরা সাহাবীদেরকে তীর মারতেছেন। এরকম দেখার পর মায়ার নবী আমার এবার ডাক দিয়া বলে, ও আবু বকর, কই উসমান, কই ওমর, কই আলী, আয় ময়দানে আয়, আমার সাহাবীরা মার খায়, কই আয়। নবীজি এটা ডাক দেওয়ার পর হযরতে ওমর ফারুক, হযরতে আবু বকর, হযরতে উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির। মায়ার নবী ময়দানে ঝাঁপ দিয়া নেমেছে। মায়ার নবী নামার পর নবীজির মাথায় ছিল হেলমেটে থাকার পর কাফের মুশরিক বেঈমানেরা মায়ার নবীকে দেখিয়া আক্রমণ করেছে, আঘাত করেছে। মায়ার নবীর হেলমেটে তীর লাগার পর মায়ার নবীর হেলমেট ভেঙে মায়ার নবীর মাথার ভিতরে ঢুকে যায়। হযরতে ওমর ফারুক আয়েশা হাজির, হযরতে আবু বকর আয়েশা হাজির। মায়ার নবী, দয়ার নবীর মাথার ভিতরে দেখে মাথার ভিতরে রড ঢুকে গিয়েছে, লোহা ঢুকে গিয়েছে। এবার হযরতে আবু বকর বলে, ও ওমর, এই ভালো কাজ থেকে আমাকে তুমি মাহরুম করবা না। মায়ার নবী, দয়ার নবীর মাথার থেকে ওই লোহাটা বের করবেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন মায়ার নবীর মাথার ভিতরে হেলমেট ভেঙে রড ঢুকে গিয়েছে। মায়ার নবীর মাথার থেকে হযরতে ওমর এবার দাঁত দিয়া কামড়া রড বের করতে যায়। যখন রড বের করছে, হযরতে ওমর ফারুকের দুইটা কাঁচা দাঁত ভেঙে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। মায়ার নবী, দয়ার নবী বলে, তাকাইতে পারে না। মায়ার নবী আস্তে আস্তে তাকাই, মায়ার নবীর চোখে রক্ত, মাথার থেকে রক্ত পড়েছে। মায়ার নবী ভালো করে তাকাইতে পারে না। মায়ার নবী আমার আস্তে আস্তে দুইটা চক্ষু খুললেন। খোলার পর দেখে ওমর, আলী, হযরত উসমান সাহাবীরা নবীজির কাছে দাঁড়ায় আছেন। নবী আমার ডাক দিয়া বলে, ওমর,
যাও যাও ময়দানে যাও, আমার সাহাবীরা মার খায়, আমার কাছে এখানে থাকা যাবে না। হযরতে ওমর ছিল একজন রাগী মানুষ, কথা বলেন ঠিক কিনা? রাগও ছিল যেমন, মায়াও ছিল তেমন। মায়ার নবী বলে যাও যাও, ওমর যাই, কিন্তু যাইতে চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওমর যাও যাও, আমার কাছে এখানে থাকা যাবে না। ওমর বলে পয়গম্বর আপনি আমাদের পাঠাই দিতে চান, আপনাকে একা রেখে আমরা কি করে যাই? কাফের মুশরিক বেঈমানেরা আপনাকে আঘাত করবে রে পয়গম্বর। মায়ার নবী দয়ার নবী বলে বিইজ্জতি ওয়া জালালি, বিইজ্জতি ওয়া জালালিহি, আল্লাহর কসম, আল্লাহর সিফাতের কসম, জাতের কসম, যাও যাও ওমর তোমরা এখানে থেকো না। ওমর ফারুক যাইতেছে আর বারবার মন চাই না নবীকে রাইখা যাবে, বারবার নবীর দিকে ফিরিয়া ফিরিয়া তাকায় আর সামনের দিকে আগায়, সামনের দিকে আগাইতেছে, সামনে যাইতেছে আর বারবার পিছন দিকে তাকাইতেছে, কারণ নবীকে রাইখা যাইতে মন চাই না। হঠাৎ কাফের মুশরিক কাফেররা দেখলেন মায়ার নবী আমার একা আছে, কাফেররা এবার নবীকে তীর দিয়া আঘাত করা শুরু করে দিল। হযরতে আবু তালহা নামের একজন সাহাবী দেখেন মায়ার নবী দয়ার নবী যুদ্ধর ময়দানে মার খাইতেছেন, কাফের মুশরিক বেঈমানেরা মায়ার নবীকে এরকম টার্গেট করে তীর মারতেছে। হযরতে তালহা নামের ওই সাহাবী মায়ার নবী দয়ার নবীর সামনে আইসা ঢাল স্বরূপ হইয়া দাঁড়ায়া গিয়েছে। সুবহানাল্লাহ। মায়ার নবীকে তীর মারে হযরতে আবু তালহা পিঠ দিয়া তীরগুলো থামাইতেছে, সামনে বুক বাঁধিয়া ঢাল হইয়া এরকম ঢাল হইয়া দাঁড়ায়া মায়ার নবীর গায়ে যেন তীর না লাগে এরকম তীর থামাইতেছেন। মায়ার নবী দয়ার নবী বলে ও তালহা কিতাবের ভিতরে এসেছে 70টা তীর মায়ার নবীকে থামাইতে যাইয়া, মায়ার নবীকে হেফাজত করতে যাইয়া হযরত আবু তালহার গায়ে লেগেছে। আল্লাহু আকবার। হযরতে আবু তালহা এবার মায়ার নবী বলে ও তালহা না না তোমার আর থামাইতে হবে না। তালহা এই কথা বলার পর মায়ার নবীকে এই কথা তালহাকে বলার পর তালহা বলে ও পয়গম্বর আমার একটা আফসোস। কি কয়? আমার একটা আফসোস, আমার আল্লাহ কেন আমাকে একটা জীবন দিয়েছে? আমার আল্লাহ যদি আমাকে 100টা জীবন দিত, আমি 100টা জীবন আমার মায়ার নবীর জন্য আমি উৎসাহ করে দিতাম। সুবহানাল্লাহ। 100টা জীবনও যদি যাই, 100 বার আমাকে মারা হবে, 100 বার আবার জীবিত করা হবে, আমি 100 বার মায়ার নবীর জন্য, মায়ার নবীর ভালোবাসায় আমার জীবন আমি দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। মায়ের নবীকে ভালোবেসেছে কারা বলেন? সাহাবীরা। কিসের আশায় বলেন? জান্নাতের আশায়। কিসের আশায়? জান্নাতের আশায়। আমাকে আপনাকেও সেই নবীকে ভালোবাসতে হবে কিনা বলেন? আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই গান ভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবীকে যদি ভালোবাসা হয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। ও যুবক, ও
বীরদ্দ বাবা, ও পদ্মার আলারের আম্মা জানেরা, ও বোন আমার, দিলের কান লাগায় কথাগুলো শুনি রে বোন। ও মা, এই দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠাইছে, আল্লাহ কয়দিন রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানে, কথা বলেন ঠিক কিনা? ও বোন আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইলেন, চিরস্থায়ী দুনিয়ার জীবনে থাকা যাবে না, কথা বলেন ঠিক কিনা? ও পদ্মার আলালের আম্মা জান, মায়ার নবী দয়ার নবীকে সাহাবীরা কেমন ভালোবেসেছেন, মায়ার নবীকে ভালোবেসে তিনারা কিভাবে জান্নাতের সুসংবাদ পেয়েছে আমরা সকলেই জানি। মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম হযরতে ফাতেমা, কথা বলেন ঠিক কিনা? ও পদ্মার আলালের আম্মা জান, ও বোন আমার, মায়ার নবী দয়ার নবী আমার তিনার মেয়েকে কেমন শিক্ষা দিয়েছিল, আর তিনার মেয়ে কেমন ভাবে চলেছে দুনিয়ায়, আমরা একটু খেয়াল করে শুনি। ও বোন আমার, মায়ার নবী দয়ার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিল, কেমন ছিল? মায়ার নবী দয়ার নবী আমার একদিন হযরত ফাতেমার বাড়িতে যায়া ফাতেমাকে দেখে নামাজ পড়তেছে বসিয়া বসিয়া। ও বোন মা, কথাগুলো আপনারা একটু ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে আজ উলামায়ে কেরাম বয়ান করবে, এমন কিছু নসিহত করবে আপনার আমার জীবন পাল্টিয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? হযরতে ফাতেমা নামাজ পড়তেছে, মায়ার নবী যায় দেখে ফাতেমা বসিয়া বসিয়া নামাজ পড়ে। মায়ার নবী বলে, ও ফাতেমা, তুমি বসিয়া কেন নামাজ পড়তেছো? আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, মুরব্বী হয়ে গিয়েছি, তারপরেও আমি দাঁড়ায়া দাঁড়ায়া সালাত আদায় করি, দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ি। মায়ার নবী কথা বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও পয়গম্বর, ও বাবা, আপনি জানতে চান আমি কেন বসিয়া বসিয়া নামাজ পড়ি? আপনি তাহলে শোনেন, আমি কেন আমি বসিয়া বসিয়া নামাজ পড়ি। ও পয়গম্বর, ও বাবা, যখন আপনি আমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আপনি আমাকে বিবাহ দিলেন, আপনি আমাকে বলছিলেন, বাবা, কোনোদিন স্বামীর বিপক্ষে যদি না যাই, কোনোদিন যেন স্বামীর বিপক্ষে আপনার কাছে আমি কোনো যে দোষের কথা না বলি। ও বাবা, আপনি আমার বাসায় এসেছেন, আমি এখানে নামাজ পড়তেছি বসিয়া বসিয়া, বাবা, আমার ঘরে বাবা এই যে আমার গায়ে যে একটা কাপড় আছে বাবা, এই একটা কাপড় ছাড়া আমার ঘরে আর কাপড় নাই। ও বাবা, এই একটা কাপড় আমি নামাজ পড়তেছি, কিন্তু কাপড়টা আমার ছিঁড়া। আমি যদি দাঁড়ায়া যাই আপনার সামনে বাবা, আপনি আমার কাপড় ছিঁড়া কাপড় দেখার পর আমার স্বামীর উপরে আপনি যদি রাগ হয়ে যান, আমার স্বামীর উপরে যদি আপনি একটু কষ্ট পান রে বাবা, তাহলে জান্নাতে আমি আপনার সঙ্গে আমার স্বামীকে নিয়ে কি করে থাকবো রে বাবা? আমি জান্নাতে আপনার সঙ্গে আমার স্বামীকে নিয়ে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। ও বোন আমার, ও বাবা, জান্নাতেই মহিলাদের সর্দানি হবে কে বলেন? এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরেও একটা কাপড় পরিধান করেছে, একটা কাপড় পরিধান করার পর তারপরেও কখনো স্বামীর বিপক্ষে যায় নাই। স্বামীর বিপক্ষে কি করে নাই? স্বামীর বিপক্ষে যায় নাই। আমাদের মা বোনদের দেখা যায় হাজার হাজার ড্রেস, তারপরেও তিনাদের মন ভরে না। কথা বলেন ঠিক কিনা?
অল্পতে সন্তুষ্ট থাকতে হবে। ও বোন আমার, ও মাগো, কাল কিয়ামতের ময়দানে আপনার স্বামী যদি বলে আল্লাহ তাআলার কাছে, ও আল্লাহ, দুনিয়ায় আমার স্ত্রীর উপরে আমি খুশি ছিলাম, আর স্ত্রী যদি বলে আল্লাহ, দুনিয়ায় আমি আমার স্বামীর উপরে খুশি ছিলাম, ওই স্বামী আর ওই স্ত্রী জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই স্বামীকে জান্নাত দিবে, আল্লাহ তাআলা ওই স্ত্রীকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সহজ করে বলি সুবহানাল্লাহ। তো আমরা দুনিয়ার জমিনে কার মাধ্যমে এসেছি বলেন? মা এবং বাবার মাধ্যমে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের ভিতরে এসেছেন এই মা বাবা জান্নাত কামাই করা এবং জাহান্নাম কামাই করার একজন ব্যক্তি আমার আপনার মা এবং বাবা। কথা বলেন ঠিক কিনা? মা বাবার যদি খেদমত করা হয়, মা বাবাকে যদি ভালোবাসা হয়, মা বাবা যদি রাজি থাকে, খুশি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দান করবে বলেন? জান্নাত দান করবেন। কি দান করবেন? জান্নাত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন গোটা দুনিয়ার জন্য। মায়ার নবী, দয়ার নবী, কি বলেন? রহমত স্বরূপ। কি বলেন? রহমত স্বরূপ। কি বলেন? ঠিক কিনা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মায়ার নবী, কেমন মায়ার নবী আমার! মায়ার নবী একদিন একটি গাছের গোড়ায় দাঁড়িয়ে আছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ার নবী আমার একদিন গাছের নিচে দাঁড়িয়ে আছেন, একজন বেদিন ওইখান দিয়ে হেঁটে যায়, কাফের হেঁটে যাইতেছে। দেখেন মায়ার নবী, দয়ার নবী ওখানে দাঁড়িয়ে আছেন। মায়ার নবী আমার, দয়ার নবী দাঁড়াই থাকার পর ওই কাফের মুশরিক বেঈমান মায়ার নবীর কাছে এসেছে। মায়ার নবীর কাছে আয়েশা বলে, আপনি হলেন পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন গোটা জগতের জন্য রহমত স্বরূপ হিসাবে। আপনার চেহারা মুবারক দেখলেই বোঝা যায়। সুবহানাল্লাহ। তাহলে মায়ার নবী, দয়ার নবী কেমন ছিল, কেমন ছিলেন, সাহাবীদেরকে কেমন বুঝাইছেন, আর সাহাবীরা কেমন মায়ার নবীর উপরে মহব্বত করেছেন, কেমন ভালোবাসা ছিল। তিনারা ভালোবাসার কারণে তিনাদের জীবনকে একেবারে কি করেছে? বিলীন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আমি আপনি কি ইনশাল্লাহ পারবো কি সেই নবীকে ভালোবেসে? আজ নবীর ভালোবাসায় যুবক মাথায় টুপি ওঠে না। ও মুরব্বী বাবা, নবীজির সুন্নাত মুখে দাঁড়িয়ে রাখতে মন চাই না। ও পদ্মার আলের আম্মা জান, মায়ার নবী, দয়ার নবী কেমন মহব্বতের নবী ছিলেন, কেমন মায়ার নবী ছিলেন, সাহাবীরা কেমন নবীকে ভালোবেসেছেন। আজ আমাদের সুন্নাত পালন করতে ভালো লাগে না, আমল করতে ভালো লাগে না, আমার আপনার কোরআন হাদিসের কথা ভালো লাগে না। আমরা চাই এদিক সেদিক উল্টো পাল্টা করে বেড়াইতে। কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিব যদি আমল না থাকে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন আপনাকে আমাকে বাঁচিয়ে রাখে এই দুনিয়ার জমিনে, ইনশাআল্লাহ আমি আপনি কি করব? এই দুনিয়ার জমিনে যতদিন বেঁচে আছি হকের উপরে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলি আমিন। কোরআন এবং হাদিস অনুযায়ী চলবো। কোরআনুল কারিমের ভিতরে যা বলে এটা পালন করে ইনশাআল্লাহ আমল করে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। সকলে বলি আমিন। কোরআন এর পক্ষে এক দল থাকে আর কোরআনের বিপক্ষে আর এক দল থাকে। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই কি কোরআনের পক্ষে থাকতে রাজি আছি? ইনশাআল্লাহ দুই হাত উঁচু করে দেখাই দিই, নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি,
এই তো পরিচয় আমার, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির আমলাম ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে ভয় তো কারুর নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়।